আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আরেকজন প্রিয় ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতাটা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা অনেক কঠিন মনে করি, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সহজ। স্যার আপনার যাওয়ার পরেই কিন্তু প্রথমেই প্রশ্ন থেকেই প্রশ্ন করা হয়। আমাকে প্রথমে জিজ্ঞেস করছে হাদিসের ইবারত পড়তে, হাদিসের ইবারত পড়লাম। তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে আন আবি হুরায়রা, তা এখানে তা হলো কেন। এরপরে আপনার গায়রে মুনসাফ জিজ্ঞেস করলেন, এরপরে বাবি ইনফিয়াল জিজ্ঞেস করলেন, এরপরে আরেকটা প্রশ্ন করলেন। আলহামদুলিল্লাহ 5টা প্রশ্ন করছেন। এই 5টা প্রশ্নে আমি পারছি আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া চাই, আর যারা ভাইবা প্রত্যাশী আছেন এটাকে কেউ কঠিন মনে করবেন না, একবারে সহজ। শুধু নাহু সরফের একটু বেসিক থাকলে আলহামদুলিল্লাহ এগুলা কোনো কঠিন কিছু না। আল্লাহ পাক সবাইকে আমাদের এগুলা ভালো করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আরেকজন ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হোসেন আলী, আমি বাগেরহাট জেলা থেকে এসেছি। আমি প্রথমে সালাম দিয়ে ভাইবা ভোটে প্রবেশ করলাম। এরপরে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোন বিভাগে কামেল করেছেন। আমি বললাম আমি হাদিস বিভাগে কামেল করেছি। এরপরে আমাকে জিজ্ঞেস করলো হাদিস শুদ্ধ হওয়ার জন্য কয়টি সত্য থাকা প্রয়োজন। আমি বললাম 5টি সত্য থাকা প্রয়োজন। এরপরে আমাকে জিজ্ঞেস করলো যে যদি যে হাদিস বর্ণনাকারী যদি আপন শায়েখের নাম উল্লেখ না করে ঊর্ধ্বতন কোনো শায়েখ থেকে যদি হাদিস বর্ণনা করে তাহলে তাকে কী হাদিস বলে। আমি বললাম তাদলিস হাদিস বলে। এরপরে আমাকে জিজ্ঞেস করলো যে ইবারাত থেকে আমাকে জিজ্ঞেস করলো কলা এটা কোন জায়গা থেকে এসেছে। এরপর আমি বললাম। এরপর আমাকে আরও ইবারাত থেকে কিছু প্রশ্ন করলো। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভাইবা ভোট খুবই আমাদের প্রতি আন্তরিক ছিল। আর সব থেকে আমি ধন্যবাদ জানাই শাহজালাল ভাইকে। তার ভিডিওগুলো আমি রিটার্ন থেকে শুরু করে সব সময় দেখতাম। তিনি অনেক উপকার করেছে, অনেক সাজেশন আমাদের দিয়েছে। আমি দোয়া করি খাস করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে তার যে কর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে যেন উভয় জাহানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ভালো ফল এর জন্য দান করুক। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। জি, ধন্যবাদ ভাইকে অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমাদের আরো একজন প্রিয় ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন, আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, বাগেরহাটের মৌলগঞ্জ থেকে আসছি। আমার 4B-তে ভাইবা ছিল। ঢোকার পরে জিজ্ঞেস করছে আপনি কোন বিষয়ে পড়াশোনা করছেন। আমি বলছি যে হাদিস কামিল করেছি। তখন জিজ্ঞেস করছে যেহেতু হাদিস পড়ছেন তাহলে মুহাদ্দিস কোন শিখে এটা বলুন। বলার পরে বলছে যে বাপ কি, তারপরে বলছে বহাস কি, এই 3টা জিজ্ঞেস করছে। তারপরে জিজ্ঞেস করছে যে হাদিসে কুদসি ও হাদিসে নববী এর মধ্যে পার্থক্য কি, হাদিসে কুদসি ও কোরআনের মধ্যে পার্থক্য কি, জালিকাল কিতাব এখানে কিতাব দ্বারা কোন কিতাবকে বোঝানো হয়েছে। আর একটা আয়াত বলছিল, আয়াতটা আমার সঠিক মনে নেই, ওইটার এবারত দিতে বলছিল। একটা প্রশ্ন আমি পারি নাই। তারপর আলহামদুলিল্লাহ ওস্তাদ সন্তুষ্ট, সে যে প্রধান পরীক্ষক ছিল তার দিকে হাসি দিয়া মাথা নেড়ে হাবোধক সম্মতি জানাইছে। আর শাহজালাল ভাইয়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমার ভাইবা থেকে আমি অনেক উপকৃত হয়েছি, খুশি হয়ে ওনার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসছি। ধন্যবাদ ভাইকে, ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তো আমরা আমাদের আরো একজন ভাইয়ের কাছে যাচ্ছি যিনি সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন, আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতাটা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নোমানুল হক, আমি আসছি বাগেরহাট জেলা থেকে। আমার ভাইবা ছিল 3A-তে। তো ভাইবা বোর্ড যথেষ্ট আন্তরিক ছিল। আমি সালাম দিয়ে প্রবেশ করার পর আমাকে জিজ্ঞাসা করলো যে আপনার সর্বশেষ অর্জিত ডিগ্রি কোনটি। তো আমি উত্তর দিলাম। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে যেহেতু আপনি আল কোরআন থেকে পড়ালেখা করছেন তাহলে আপনি বলেন পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা এবং সর্ববৃহৎ সূরা কি। তখন আমি বললাম উত্তরটা। তারপরে বললেন যে সূরাতুল বাকারা কেন নামকরণ করা হলো। তো আমি বললাম যে এই কারণে নামকরণ করা হলো। উত্তর দেওয়ার পরে বললেন যে এই ঘটনার একটু ডিটেলস বলবেন। তো এটা আমি বললাম যে স্যার আসলে ডিটেলসটা আমি পারছি না। তো তারপরে বললেন যে সমস্যা নেই, আপনি আসেন। ভাইবা বোর্ড যথেষ্ট আন্তরিক ছিল। শাহজালাল ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি ভাইবার একদম প্রস্তুতি নেওয়ার শুরু থেকেই তার ভিডিও দেখে আসছি এবং অনেক উপকৃত হয়েছি। অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। জি, ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।